আজকের জমার সাবজেক্ট হচ্ছে পিতা মাতা। আজকের জমার সাবজেক্ট হচ্ছে পিতা মাতা। পিতা মাতার কর্তব্য। আজকে পিতা মাতাকে গালিগালাজ করছে, এরকম আছে কিনা? জোরে বলুন, আছে কিনা? এমন গালিগালাজ করছে পিতা মাতা বলে তাদের কাছে মনে হয় যে ছোট ভাইয়ের মতো, বন্ধুর মতো আচরণ করছে। বলুন না, এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে কি সুন্দর করে বলেছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে। সূরার নাম কি? সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক কি সুন্দর করে বলেছেন, আমার সাথে বলুন। বিসমিল্লাহির
প্রবাহিত হচ্ছে আর লাঠি দিয়ে কোনো অবস্থায় নেই। নাউজুবিল্লাহ বলবেন না? আগুনে ছেড়ে দিচ্ছে না। এই যে এত বড় অপকর্ম করলো, বাবার সাথে বেয়াদবি করলো, বেয়াদবি না শুধু বাবাকে হত্যা করলো, এখন এখানে নাউজুবিল্লাহ বলবেন না? কম দিবার মতো এরকম করে ছেড়ে দেয় ব্যাপারটা। আউযুবিল্লাহ নাউজুবিল্লাহ যদি না বলে তাহলে বুঝে যাবে ওই অন্যায়কারীর সাপোর্ট করতেছে। কথা বলে ঠিক কি না? এখন জোরে বলবেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার বাবা এবং তোমার হাঁটতে পারে না, চলতে পারে না, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। তোমার মা এবং তোমার বাবার খেদমত করতে যাইয়া, সেবা করতে যাইয়া কোনো সময় তুমি হুক করে শব্দ ব্যবহার করিও না। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? আল্লাহ পাক বলছেন, কারণ আপনি আমি যখন ভূমিষ্ঠ হয়ে মায়ের কোলে ঘুমাইতাম, শীতের অন্তরে শীতের রজনী সব নিস্তব্ধ হয়ে যাইত, আওয়াজ নাই, কিন্তু মা ঘুমাইতে পারে না। কতক্ষণ পরে ওয়া করে কেঁদে পেশাব করে মায়ের বুক ভিজাই দিতাম, কিন্তু এই করে শীতের রাত্রিতে মা কাপড় না বদলাইয়া ভিজা অবস্থায় তোমাকে আমাকে উপরে খাতা দিয়ে বা চাদর দিয়ে বুকের উপরে এইভাবে আগলে আছে। কোনদিন রাগ করে আমাদেরকে অযত্নে বাড়ায় দেয় নাই, কিন্তু আজকে যেই সন্তান মা বাবাকে অযত্নে বাড়াইয়া গোয়া করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উকরিওয়ালা তানহারুমা ওয়া কুল্লাহুমা قولا كريما। বাবার খেদমত করতে যাইয়া, শ্রদ্ধা করতে যাইয়া কোনো সময় শব্দ ব্যবহার করিও না, তার সঙ্গে খারাপ আচরণ করিও না, বেয়াদবি করিও না। মা বাবার সঙ্গে মা বাবা যদি হাত তুলে দোয়া না করে সন্তানের জন্য, যদি মুখে হাসি দিয়া যদি বলে আমি আমার সন্তানের ব্যবহারে আমি খুশি, আমার সন্তানের আচরণে, আমার সন্তানের সেবা শ্রদ্ধায় আমি আপ্লুত হয়ে গেছি, আমার মন ভরে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, মা বাবা যেহেতু সন্তানের খেদমতে, সন্তানের ব্যবহারে, আচার ব্যবহারে খুশি, এই খুশিটাই তো মা বাবার অন্তর থেকে দোয়া হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি মা বাবা খুশি হইলে হাত তুলে দোয়া করা লাগবে? খুশি হইলেই তো দোয়া। আর যদি মা বাবার গালি দেয়, আর এখন তো এমন হয়েছে জমি জমা নিয়ে যদি কোনো বিরোধ থাকে, আপন ভাই এক মায়ের পেটের ভাই ভাইকে গালি দেয় মা তুলে, তাহলে তুমি যে মা তুলে গালি দিলা, তোর মায়ের ধন্যবাদ না, তাহলে তার মা তোর মা কি আলাদা হয়ে গেল? এই সমস্ত সন্তান কি সুসন্তান না কুসন্তান? তো না বাবা, এই জন্য বলছি মুখ সামলাইতে হবে, মুখ সামলাইতে হবে, পরের জায়গায় করতে চলবে না। গালিগালাজ, বিশ্রী ভাষা, এগুলো কি মানুষের, ভালো মানুষের কাজ? এটা কি সভ্য সমাজের কাজ? সভ্যতার পরিচয় যদি না দেওয়া হয়, সমাজ, এই সমাজ কি শিখবে? আমি যদি গালি দেই, আমার সন্তান ওই গালি শিখবে।
এজন্য সাবধান। জবান এমনভাবে হেফাজত করতে হবে যে জবান দিয়ে খারাপ কথা বলা যাবে না। রাগ উঠলি নিজের আপন ভাইকে যদি মা তুলে দাঁড়িয়ে দেয়, তাহলে আপন ভাইয়ের না আর তোমার মার মধ্যে পার্থক্য কোথায়? এজন্য কথা বলতে সাবধান হতে হবে, ঠিক কি না? وعن عبد الله بن عمر قال أخبرنا رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال أبايعك على الهجرة والجهاد أبتغي الأجر من الله. আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আগমন করে বলে, আকবালা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদি আবতাগি أجر من الله. قال فهل من والديك أحد حي؟ صدق الله أكبر. আগমন করে বলে, আমি হিজরত ও জিহাদ করার জন্য আপনার নিকট অঙ্গীকার গ্রহণ করতে চাই, আমি এর বিনিময়ে আল্লাহর নিকট পুরস্কার চাই। তখন আল্লাহর নবী বললেন, তোমার পিতা মাতার মধ্যে কেউ জীবিত আছেন কিনা? আল্লাহর নবী বললেন, জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে আমর তাকে জিজ্ঞেস করলেন, তোমার পিতা মাতা আছে কিনা? قال فهل من والديك أحد حي? তোমার পিতা মাতা কেউ জীবিত আছে কিনা? পিতা অথবা মাতা অথবা পিতা মাতা। এরপরে বলেছেন, قال نعم بل كلاهما. قال فارجع إلى والديك فأحسن صحبتهما. رواه مسلم. আল্লাহর নবী সাহাবী জবাব দিয়ে বলেন, জি হ্যাঁ, আমার পিতা মাতা উভয়ই জীবিত আছেন। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ তোরা বলে বসে কথা কি করে আমি তো দেখতেছি, দেখি মন একটা দিকে সবাই যদি সমস্যার এক আওয়াজ দিয়ে বলে, তাহলে সুন্দর শুনতে শোনা যায় না। এই যে সুবহানাল্লাহ ওই যে চুপ করে থাকে, এই যে সুবহানাল্লাহ বললে এটা কয় একসাথে বলতে হবে। আমি কিন্তু খেয়াল করতেছি, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এবার সুন্দর শোনা গেছে না? খেয়াল যায় কোথায়? মসজিদে আসার পরে এই কথা সেই কথা এগুলো বাদ দিতে হবে। আল্লাহর নবী সাহাবী জবাব দিলেন, قال نعم. قال نعم তো কি? জি হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার পিতা মাতা উভয়ই জীবিত আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ
শেষ পর্যন্ত সন্তান এসে দেখছে, দেখার পরে এগুলো পরে কি সন্তানের কিছু আছে, সন্তানের কারণে আমার সন্তান আবার বাড়ি ওই তালে পড়িয়া ওই তালে নাচছে, আছে কি নাই? চিন্তা করে ওই বাড়ি ওই এমন ভাবে খামি দিছে, মানে হরিয়া জারি করছে, যদি তোমার বাবারে রাখতে চাও, মারে রাখতে চাও, তাহলে আমি থাকবো না, এরকম আছে কি নাই? এমনকি স্ত্রী বড় না, মা বাবা বড়, কথা বলে কি বলো? মা বাবা বড়। স্ত্রীকে স্ত্রী পাওয়া যাবে, কিন্তু এই বাবা মা গেলে আর পাওয়া যাবে না, ঠিক কি না? ওই ছেলে এসে যখন বাবারে দেখছে, বাবা খারাপ ব্যবহার করে এমন থাপ্পড় আর কি খুশি শুরু করছে, পরে পায়ে পড়ছে, মাপছে, এগুলো হয়ে গেছে না, বুঝতে নেই। স্যার আপনি বলছেন আমাদের পিতা নাই, অনেক বছর আমার বাবা নিখোঁজ ছিল, আমার বাবা ছিল না, ওই জন্য বলছি নাই, কিন্তু আসছে পরিচয় দেওয়ার পরে, আমার নাম করার পরে কি করে তুই আমার বাবাকে হাত দিলি, কার প্রতিতে? স্যার ব্যাকআপ করছে, ব্যাকআপ রোমাই শুরু করছে। আমার বাবা এসে কতদিন পরে বাবা বুক ধরে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। এখন বলে ওই সন্তান পাবে কিনা? প্রতিবাদ করার কারণে সন্তান তাদের মুখে আটকায় রাখছে, এমন ভাবে আটকায় করছে, বখানি কুমিল্লা বাবা আঞ্জা করে ধরছে, ঠিক কিনা? এখন এই বাবার দোয়া আসবে কিনা? দেখো ঝগড়া লাগলে গালাগালি এমন ভাবে করো, কিন্তু সীমারেখায় থাকতে হবে। গালাগালি তো এমনি খারাপ, এগুলো করা যাবে না, কথা বলে ঠিক কিনা? وقال تعالى وإذا جاءهم أمر من الأمر أو الخوف أذاعوا به ولو ردوا إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم. الله رب